অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী 7 123 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে দেখো 20 নম্বর অঙ্কে দেওয়া আছে, যদি সার্বিক সেট ইউ সমান, অর্থাৎ সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7, এ সেটের উপাদান হচ্ছে 1 2 5, বি সেটের উপাদান 2 4 7 এবং সি সেটের উপাদান 4 5 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করো। তার মানে সার্বিক সেট ইউ আর এ সেট, বি সেট এবং সি সেট সব সেটগুলাই কিন্তু এই সার্বিক সেট ইউ এর উপসেট। তো এখন আমাদের ক নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ ইন্টারসেকশান বি সমান বি ইন্টারসেকশান এ। তার মানে আমাদের এই যে দেখো দুটা পক্ষ আছে ক নম্বরে, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। তো বাম পক্ষ সমান ডান পক্ষ সমান করতে হবে। যদি সমান হয় তাহলে আমরা সেটা সত্যতা যাচাই করতে পারবো, আর যদি সমান না হয় তাহলে সেটা হচ্ছে সত্যতা যাচাই করা ভুল হবে। তো দেখো এখন আমরা ক নাম্বার অঙ্কের সমাধানটা শুরু করি। নাম্বার 20-এর ক নাম্বারে কি দেওয়া আছে, এ বি নিয়ে কাজ করতে হবে। সুতরাং এ সেটের উপাদান আর বি সেটের উপাদান এখানে প্রয়োজন। এর জন্য আমরা দেওয়া আছে বলে এ সেট আর বি সেটের উপাদানগুলো তুলে নেব। দেওয়া আছে এ সেটের উপাদান, দেখো এ সেটের উপাদান কি আছে 1 2 5, 1 2 5 এবং বি সেটের উপাদান, তো বি সেটের উপাদান হচ্ছে 2 4 7, 2 4 7। তো দেখো এখানে এটা বাম পক্ষ, বাম পক্ষ। তো এখানে অতএবটা না দিলেও হয়, দরকার নাই এটা। বাম পক্ষ কি আছে, এ ইন্টারসেকশান বি, এ ইন্টারসেকশান বা সেট বি সমান এ সেটের উপাদান আগে লিখতে হবে। তো এখানে আমরা এ সেটের উপাদান লিখি 1 2 5, 1 2 5 ইন্টারসেকশান। এবার বি সেটের উপাদান লিখতে হবে, এখানে বি আছে তাই বি সেটের উপাদান লিখব 2 4 7। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে দেখো দুই সেটের মাঝখানে এখানে ইন্টারসেকশান বা সেট এর প্রতীক আছে, এই প্রতীকের কাজ করতে হবে। তো সেট বা ইন্টারসেকশানের কাজ কি, সেট বা ইন্টারসেকশানের কাজ হচ্ছে এই দুই সেটের মধ্যে যে কমন উপাদানটা থাকবে সেই কমন উপাদানটাই এই সেট বা ইন্টারসেকশান সেটের ক্ষেত্রে নিতে হয়। তো এখানে দেখো 1 আছে, তো এখানে 1 নেই, তো 1 নেব না। এখানে 2 আছে, এখানে 2 আছে, তো উভয় পারে 2 আছে, অর্থাৎ 2টা মিল আছে মানে কমন আছে, তার মানে আমরা 2 নিব। এরপর এখানে 5 আছে, এখানে 5 নেই, তো আর কিছুই কমন নেই বা মিল নেই, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র 2ই হবে। তো এখানে এটা কমা দেওয়া যাবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট করো তাহলেই হবে। তো বাম পক্ষ কত হলো আমাদের 2। এবার ডান পক্ষে আসি, ডান পক্ষ। তো দেখো ডান পক্ষে কি আছে, বি ইন্টারসেকশান এ, বি ইন্টারসেকশান এ। তো বি সেটের উপাদান আগে লিখতে হবে। তো বি সেটের উপাদান হচ্ছে 2 4 7, 2 4 7 ইন্টারসেকশান এ। এ সেটের উপাদান কি 1 2 5, 1 2 5। আচ্ছা, এবার এই ইন্টারসেকশান বা সেটের কাজ করতে হবে। তো শুধুমাত্র যেটা কমন উপাদান দুই সেটের মধ্যে সেই উপাদানটাই নিতে হবে। তো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 নিতে হবে। এরপর এখানে 4 নেই,
7, 7ও নেই, তো আর কিছুই কমন নাই। তো এখানে 2। তো দেখো বাম পক্ষ কত দাঁড়ালো 2, ডান পক্ষ আমাদের পাইছি হলো 2। তো দুটাই সমান আছে, এটা অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য। অর্থাৎ এখানে আমরা এটা এভাবে লিখতে পারি যে অতএব এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। এটা হচ্ছে সত্যতা যাচাই করা হলো, অথবা শুডও লিখতে পারো ইংরেজিতে, তো আমি ইংরেজিতে শুড দিয়ে দিলাম। তোমরা সত্যতা যাচাই করা হলো এ কথাটাও লিখতে পারো। তো আচ্ছা, ক নাম্বার সমাধান শেষ, এবার খ নাম্বারটা দেখব। খ নাম্বারে আছে দেখো এখানে কয়টা সেটের উপাদান নিতে হবে। এখানে এ বি আর এই যে পূরক সেট, তো পূরক সেট মানে কি সার্বিক সেটের একটা কাজ করতে হবে। তো এর জন্য আমরা সার্বিক সেট ইউ নেব আর এ আর বি এর উপাদান নেব। দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান ইউ সেটের সার্বিক সেট ইউ এর উপাদানগুলো কি কি 1 থেকে 7 পর্যন্ত, যে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7। এরপর এ সেটের উপাদান, তো এ সেটের উপাদান দেখো এ আর বি সেটের উপাদান নিতে হবে। তো এ সেটের উপাদান হচ্ছে 1 2 5, 1 2 5, এবং বি সেটের উপাদান 2 4 7। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা কি, এ ইন্টারসেকশন বি পূরক সেট। এই যে এখানে দেখো উপরে যে চিহ্নটা দেওয়া আছে এটাকে বলা হয় পূরক বা কমপ্লিমেন্ট অফ এ সেট। তো এই যে পূরক সেটের কাজটাও আমরা একসাথে করব। তো তার পূর্বে আমরা এ ইন্টারসেকশন বি এতটুকুর কাজ আগে করে নিই, অথবা একসাথে করলে হয়। তো দেখো একসাথেই করাই, আলাদা আলাদা ভেঙে ভেঙে করা যায়, বা যদি তুমি মনে করো যে আমি একসাথে কাজ করব তো একসাথেও করা যাবে। তো দেখো একসাথে একটা করিয়ে দিই। তো এখানে বাম পক্ষ তো বাম পক্ষে কি আছে, এ ইন্টারসেকশন বি পূরক সেট, এ ইন্টারসেকশন বি পূরক সেট। তো আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পূরক সেটের একটা মান আছে। পূরক সেটের মান কত, ইউ ইউ মাইনাস, অর্থাৎ ইউ সেটের অন্তরও বলতে পারো। এরপর কার উপরে আছে, এই পূরক সেটটা আছে সম্পূর্ণটার উপরে, এই সম্পূর্ণ ব্র্যাকেট করে করা আছে মানে সম্পূর্ণটার উপরে আছে। তো আমরা এখানে লিখব এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করি, যদি এর উপরে পূরক থাকে তাহলে এই পূরক সেটের মান হবে কি, সার্বিক সেট ইউ মাইনাস এ আছে এ, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে এ বাদ দিতে হবে। আবার এখানে যদি বি এর উপর থাকে তাহলে কি হবে, পূরক সেট থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে বি বাদ দিতে হবে। তো এর জন্য এখানে দেখো এ ইন্টারসেকশন বি তার উপর পূরক সেট, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে আমরা এই সম্পূর্ণটাই এটা বাদ দিয়ে দেব। তো আচ্ছা, এবার যে কাজটা করব, তো দেখো সেই কাজটা হচ্ছে কি, সে কাজটা হলো সার্বিক সেট ইউ এর মান লিখব। তো সার্বিক সেট ইউ এর মান কত, সার্বিক সেট ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত। তো 1 2 3 4 5 6 7 সেটের অন্তর বা মাইনাস। এরপর এখানে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এখানে থার্ড ব্র্যাকেট দিই। ফার্স্ট ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেট, যদি একসাথে কাজ করো এটাকে ভাঙ্গা ভাঙ্গাও করা যায়। তো ভাঙ্গা ভাঙ্গা পরবর্তীতে একটা করাবো নি, যেটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিও। আচ্ছা, তো দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই থার্ড ব্র্যাকেট দিলাম। এবার এ সেটের উপাদান লেখার জন্য আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। তো এ সেটের উপাদানগুলো কী কী আছে, এ সেটের উপাদান হচ্ছে 1 2 5, 1 2 5। আচ্ছা, এরপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিয়ে দাও। এরপর এখানে বি সেটের উপাদান লেখার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং বি সেটের উপাদান হচ্ছে 2 4 7, 2 4 7 সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে এসে যে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই থার্ড ব্র্যাকেট।
তো দেখো এখানে ব্র্যাকেটের কাজটা আগে বুঝতে হবে, তো এখানে থার্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। তো থার্ড ব্র্যাকেটের কাজটা যেহেতু আগে করব, সেহেতু এখানে যা আছে সেটাই আমরা এখানে তুলে নিই। 1 2 3 4 5 6 7, এরপর সেটের অন্তর সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন দেখো থার্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে এই যে ভিতরে কী চিহ্ন, দুটা সেট আছে, এই দুটা সেটের ভিতরে আছে ইন্টারসেকশন বা ছেদ সেটের প্রতীক। তো ছেদ সেটের কাজ কি? ছেদ সেটের কাজ হচ্ছে দুই সেটের মধ্যে যে উপাদানটা শুধুমাত্র আমরা কমন পাবো বা মিল পাবো সেই উপাদানটাই নিতে হবে। তো এখানে দেখো মিল উপাদানটা কি? মিল উপাদান 1 1 নেই, 2 2 মিল আছে, 5 5 নাই, তো শুধুমাত্র 2 মিল, তো 2টা নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো এখন এই সেটের অন্তর বা মাইনাস, সেটের অন্তরের কাজ কি? সেটের অন্তরের কাজ হচ্ছে এই উপাদানটা, অর্থাৎ এখানে 2, এই 2টা যদি এর ভিতরে থাকে, প্রথম সার্বিক সেটের ভিতরে থাকে, তাহলে তার ভিতর থেকে আমরা 2টা বাদ দেবো, দিয়ে বাকি যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো লিখতে হবে। তো এখানে 2, তো দেখো এখানে 2 আছে, তো 2টা বাদ দিয়ে আমাদের কী কী লিখতে হবে? এখানে 1 লিখতে হবে, 3 লিখতে হবে, 4 5 6 7। শুধুমাত্র আমরা লিখব না কি 2, কেন? 2 যে সেটের অন্তর, মানে কি বাদ দিতে হবে, এই সেটটা বাদ দিতে হবে সার্বিক সেটের মধ্যে থেকে। তো 2টা বাদ দিলাম, দিয়ে বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো এখানে লিখে দিলাম। তো আমাদের বাম পক্ষের কাজ শেষ, এবার ডান পক্ষের কাজ করব। তো ডান পক্ষে কি আছে দেখো, এ পূরক ইউনিয়ন বি পূরক। ডান পক্ষ এ পূরক ইউনিয়ন বি পূরক। তো আচ্ছা, এখন আমরা পূরক সেটের মান কি জানি? এই যে পূরক সেটের মান হচ্ছে, পূরকের মান হচ্ছে ইউ মাইনাস এ, তার মানে সার্বিক সেট এ এই ইউ থেকে বাদ দিতে হবে এ। এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট করো, ইউনিয়ন আছে ইউনিয়ন, এবার এই যে পূরক, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে বি বাদ দিতে হবে। তো সার্বিক সেট এর পূরকের মান হচ্ছে ইউ, সেটের অন্তর বা মাইনাস বি আছে বি। আচ্ছা, এখন আমরা কাজ শুরু করি। দেখো যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এর জন্য থার্ড ব্র্যাকেট, সার্বিক সেট ইউ এর মান লিখব কত? সার্বিক সেট ইউ এর মান বা উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপর সেকেন্ড ব্র্যাকেট, সেটের অন্তর আছে তাই অন্তর, এ আছে তাই এ সেটের উপাদান। তো এ সেটের উপাদান কি কি আছে? যে 1 2 5। তো এখানে আমরা 1 2 5 লিখব। এখন 1 2 5। এরপর ফার্স্ট ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দাও, সার্বিক সেট অর্থাৎ সংযোগ সেট ইউ, ফার্স্ট ব্র্যাকেট আছে দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এখন সার্বিক সেট ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপর সেটের এই যে অন্তর আছে, অন্তর, তো আমরা এখানে মানটা আটলো না, আমরা নিচে লিখতেছি। তো বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান হচ্ছে দেখো এই যে 2 4 7। তো এখানে আমরা 2 4 7 লিখব, 2 4 7। এরপর থার্ড ব্র্যাকেট। তো আচ্ছা, এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে এই থার্ড ব্র্যাকেটের ভিতরেই এই সেটের অন্তরে কাজ করতে হবে। তার মানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা সেট আছে, এই দুইটা সেটের ভিতরে আবার এই যে সেটের অন্তর বা মাইনাস আছে, তো এটার কাজ করব আমরা। তো সেটের অন্তরের কাজ হচ্ছে এই যে সেট আছে 1 2 5, অর্থাৎ প্রথম সার্বিক সেট ইউ থেকে আমরা এই সেটটা বাদ দেবো। তো এখানে 1 বাদ দেবো, 2 বাদ দেবো, 5 বাদ দেবো। তো 1 বাদ, 2 বাদ আর 5 বাদ, তাহলে থাকে কি? বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো লিখতে হবে। তার মানে এখানে থাকে হচ্ছে 3 4 6 7। আচ্ছা, এই যে সংযোগ সেট ইউ বা ইউনিয়ন দিয়ে দাও,
এরপর দেখো এই যে এই সার্বিক সেট থেকে এই সেটের অন্তর, তাই আমরা এই যে বি সেটটা বাদ দেবো, এই সেটগুলো বাদ দেবো। তো এই যে দেখো প্রথম সেটের উপাদান থেকে আমরা এই সেটের উপাদানগুলো যদি বাদ দিই তাহলে 2 4 7 বাদ যাবে, 2 4 আর 7 বাদ। তাহলে থাকে কি, থাকে হচ্ছে এখানে 1 3 5 6। আচ্ছা, এখন আমরা কাজ করব। দেখো এই যে এই দুই সেটের মাঝখানে আছে সংযোগ সেট বা ইউনিয়ন। তো ইউনিয়নের কাজ কি, কমন আনকমন সবগুলাই লিখতে হয়, অর্থাৎ কমন আনকমন সব উপাদানই একবার করে লিখতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে একটু সিরিয়াল সাজিয়ে লিখব। 1, এরপর এখানে দেখো 2 2 2 নেই, এরপরে আছে কত 3 4, এরপর 5 6 7। আচ্ছা, সবগুলাই একবার করে লেখা হয়েছে। তো দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলল কি না। এখানে বাম পক্ষে কত আছে, বাম পক্ষে আছে 1 3 4 5 6 7, আর এখানে আমাদের ডান পক্ষও পাইছি 1 3 4 5 6 7। তার মানে দুই পক্ষই মিলে গেছে, অর্থাৎ এটা বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সত্য। তাই আমরা বলতে পারি এই যে খ নাম্বারটা দিয়ে এখানে বলতে পারি অতএব এ ইন্টারসেকশন বি পূরক সমান এ পূরক ইউনিয়ন বি পূরক। এটা শুট বা সত্যতা যাচাই করা হলো। তো আমি শুট দিলাম, তোমরা ইচ্ছা করলে সত্যতা যাচাই করা হলো এটাও দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 20-এর খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারতেছ। নাম্বার গ। তো দেখো এবার গ নাম্বারটা আমরা ভেঙে ভেঙে করে দেবো। এর পূর্বে কিন্তু আমরা এটা একসাথে সব কাজ করেছি, কিন্তু এটা এবার ভেঙে ভেঙে করে দেবো। তো ভেঙে ভেঙে করার জন্য আমরা যে দেখো এ সেট আর সি সেটের মান লাগবে আর সার্বিক সেট ইউ এর মান লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেওয়া আছে বলে সার্বিক সেট ইউ এর মান তুলে নেব। দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এবার এ সেটের উপাদানগুলো লিখতে হবে। তো এ সেটের উপাদানগুলো হচ্ছে, তো এ সেটের উপাদান কি 1 2 5 1 2 5, এবং সি সেটের উপাদানগুলো হচ্ছে, তো সি সেটের উপাদান কি আছে দেখো, এই যে সি সেটের উপাদান হচ্ছে 4 5 6 4 5 6। আচ্ছা, তো যেহেতু ভেঙে করাচ্ছি সেহেতু আমরা দেখো প্রথমে এ ইউনিয়ন সি এতটুক আগে কাজ করব, এতটুকের। তো এখানে অতএব এ ইউনিয়ন সি। তো এ ইউনিয়ন সি, এ সেটের উপাদান কি কি আছে, এ সেটের উপাদান হচ্ছে 1 2 5, ইউনিয়ন আছে ইউনিয়ন। এবার সি সেটের উপাদান, সি সেটের উপাদান কি আছে 4 5 6। আচ্ছা, এবার দেখো আমরা এই দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন আছে বা সংযোগ সেট। তো সংযোগ সেটের কাজ কি, সংযোগ সেটের কাজ হচ্ছে দুই সেটের মধ্যে কমন আনকমন সব উপাদানগুলাই নিতে হবে একবার করে। তার মানে এখানে আমরা সিরিয়াল একটু ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব। 1, এরপরে 2, এরপরে দেখো 3 নেই তাহলে 4, এরপর 5, এরপরে 6। আচ্ছা, এখন আমরা দেখো এই সম্পূর্ণটার কাজ করব। এই সম্পূর্ণটার সরি নিচেরটা, এই যেটা এই সম্পূর্ণটার কাজ করব কি, এ ইউনিয়ন সি পূরক সেট। তো বাম পক্ষ ধরে নিতে পারি, বাম পক্ষ এ ইউনিয়ন সি পূরক। আচ্ছা, এ ইউনিয়ন সি পূরক সেট। তো সমান আমরা এখানে দেখো এই যে পূরক সেটের একটা মান আছে, পূরক সেটের মান কি, সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে কোনটা, এই সবগুলাই। তাহলে এখানে মাইনাস এ
ইউনিয়ন সি। তো দেখো সার্বিক সেট ইউ এর মান কত ছিল? সার্বিক সেট ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা লিখে নিই 1 2 3 4 5 6 7, এরপর সেটের অন্তর। আর এখানে দেখো আমরা এই যে এ ইউনিয়ন সি এর কাজ করেছি। কোথায়? এ ইউনিয়ন সি এর কাজ করে আমরা এর উপাদানগুলো কি কি পাইছি? 1 2 4 5 6, 1 2 4 5 6। আচ্ছা, এবার এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন? সেটের অন্তর বা বিয়োগ। তো সেটের অন্তরে কাজ হচ্ছে এই যে সার্বিক সেট ইউ অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা কী করতে হবে? বাদ দিতে হবে। তো প্রথম সেট থেকে আমরা দ্বিতীয় সেটটা কী করব? বাদ দিয়ে দেবো। তো বাদ দিলে এখানে 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে। তার মানে কি 1 বাদ, 2 বাদ, 4 বাদ, এরপর 5 বাদ, এরপর 6 বাদ। তো এখানে 6ও বাদ। তাহলে এই বাদ দেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকে, যেমন এখানে 3 থাকে আর 7 থাকে, তো 3 আর 7 নিতে হবে। 3 7। তো এখানে বাম পক্ষ আমরা পেয়ে গেলাম 3 আর 7। তো এবার দেখি ডান পক্ষ। তো ডান পক্ষের কাজ করার পূর্বে আমরা এই যে এ পূরক সেট আর সি পূরক সেটের কাজটা করে নেব আগে। অতএব এ পূরক সেট। তো পূরক সেটের মান কি বললাম? সার্বিক সেট ইউ। সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে কি? এ সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। তো সার্বিক সেট ইউ এর উপাদানগুলো 1 2 3 4 5 6 7, মাইনাস আছে বা সেটের অন্তর দিয়ে দিলাম এ সেটের উপাদান। তো এ সেটের উপাদান কি কি আছে? এ সেটের উপাদান হচ্ছে 1 2 5, 1 2 5। আচ্ছা, এখন দেখো এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটটা কী করতে হবে? বাদ দিতে হবে। তো এখানে 1 2 5 বাদ যাবে, 1 2 আর এই 5 বাদ। তাহলে থাকে কি? বাদ দেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে 3 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 বাদ গেল, 6 লিখতে হবে, এরপর 7 লিখতে হবে। তো বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে 3 4 6 7। আচ্ছা, এবার আরেকটা আছে কি? সি পূরক সেট। তো সি পূরক সেটটা ভাঙ্গাই। সি পূরক সেট। তো পূরক সেটের মান হচ্ছে সার্বিক সেট ইউ মাইনাস সি, অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে বাদ দিতে হবে কি? সি এর উপাদানগুলো বাদ দিতে হবে। তো এখন সার্বিক সেট ইউ এর উপাদানগুলো আগে লিখে নিই 1 থেকে 7 পর্যন্ত। 3 4 5 6 7। এবার সেটের অন্তর সি সেটের উপাদান লিখতে হবে। তো সি সেটের উপাদান কি আছে? দেখো 4 5 6, 4 5 6। আচ্ছা, এবার দেখো এই যে 4 5 6, এই যে দুইটা সেট আছে দুই পারে দুইটা সেটের মাঝে চিহ্ন হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে বাদ। তার মানে এই 4 5 6 বাদ দিতে হবে। তো 4 5 6 বাদ দিলাম। দিলে অবশিষ্ট থাকবে কি কি? 1 2 3 আর এই যে এখানে 7। তো এটা একটা উপাদান লিখে নিলাম। এখন আমরা এই যে ডান পক্ষের কাজ করব। তো ডান পক্ষে কি আছে? এ পূরক সেট ইন্টারসেকশন সি পূরক সেট। তা আচ্ছা, দেখো এবার যে কাজটা করতে হবে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এখানে এ পূরক সেটের মান আমরা কত পাইছি? দেখো তো যে এ পূরক সেটের মান বা উপাদান আমরা পাইছি হচ্ছে 3 4 6 7। তো সেকেন্ড ব্র্যাকেট 3 4 6 7 ইন্টারসেকশন সি পূরক সেট। তো সি পূরক সেটকে আমরা কাজে লাগিয়ে আমরা কি পাইছি? উপাদান 1 2 3 7। তো এখানে সি পূরকের পরিবর্তে আমরা এই উপাদানগুলো লিখব 1 2 3 7। আচ্ছা, এখন এই দুই সেটের মাঝখানে কি চিহ্ন? ইন্টারসেকশন বা ছেদ সেট। তো ইন্টারসেকশন বা ছেদ সেটের কাজ হচ্ছে শুধুমাত্র কমন, অর্থাৎ দুই সেটের মধ্যে যেটা মিল থাকবে সেটাই আমরা লিখব।
তো এখানে দেখো 3, এখানে 3 আছে, তো 3 লিখতে হবে, অর্থাৎ 3 কমন। এখানে আছে 4, এখানে 4 নেই, তখন 4 লেখা যাবে না। এখানে আছে 6, এখানে 6 নেই, তো 6ও লেখা যাবে না। এখানে 7, এখানে 7 আছে, অর্থাৎ উভয় সেটে 7 আছে, তো 7ও লিখব। তো দেখো আমরা এখানে মিল পাইলাম কি কি, 3 আর 7। তো এবার দেখব বাম পক্ষ আর ডান পক্ষ মিলল কি না। তো দেখো বাম পক্ষ হচ্ছে 3 7 আর ডান পক্ষ কত, 3 7। তো উভয় পক্ষই কিন্তু মিলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এর সত্যতা পেয়ে গেলাম। তো আমরা এখন বলতে পারি অতএব এ ইউনিয়ন সি পূরক সেট সমান এ পূরক সেট ইন্টারসেকশন সি পূরক সেট। এটা হচ্ছে শুড বা সত্যতা যাচাই করা হলো। তো তোমরা সত্যতা যাচাই করা হলো এই কথাটা লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 20 নাম্বার অঙ্কের ক, খ ও গ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।